আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। শনিবার স্থানীয় সময় রাত মানে আজ রাত মধ্যপ্রাচ্যে কি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে? কি ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তিনি বলছেন যে শনিবার অর্থাৎ আজই ইরানে কঠোর আঘাত হানা হবে। তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানে একটা মরণ কামড় দিতে যাচ্ছে? আবার ইরানের তরফ থেকে একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন কঠোর আঘাত করবেন, তার জবাবে একটা আক্রমণ করার জন্য মার্কিন ঘাঁটি এবং মার্কিন স্বার্থ রয়েছে এমন একটা জায়গা খুঁজছে ইরান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র একটা কঠোর হুমকি দিচ্ছে, ইরানও একটা পাল্টা হুমকি দিচ্ছে। আমরা জানি না কার হুমকিটা বেশি জোরালো কিংবা সত্যিকার অর্থে কিছু হতে যাচ্ছে কিনা, নাকি এটা যুদ্ধেরই ভিন্ন একটা রূপ। চলুন এই পরিস্থিতি নিয়ে এই কন্টেন্টে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে যারা নতুন এবং যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে এই হুমকিটা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যে ইরানের উপরে একটা ভয়ঙ্কর আক্রমণ করা হবে। তারপরে একই ধরনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরানে কঠোর আঘাত করা হবে। এখন যারা ইরানকে পছন্দ করেন তারা এই ঘটনার ব্যাখ্যা করছেন এইভাবে যে যুদ্ধটা যখন শুরু হয়েছিল ১ সপ্তাহ আগে, তখনই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রাথমিক যে প্রথম যে আক্রমণ করে, তখনই তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের প্রতিরক্ষা মন্ত্রী, তাদের আইআরজিসির প্রধান সহ অন্তত প্রথম সারির ৪০ জন মানুষকে বা লিডারকে মেরে ফেলে। এই ৪০ জন মানুষ কোনো না কোনোভাবে আয়াতুল্লাহ আলী খামেনির অর্থাৎ তাদের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে এটা একটা বিশাল শূন্যতা হওয়ার কথা ছিল। কিন্তু ইরান দেখিয়েছে যে তারা সেই শূন্যতা দ্রুত পূরণ করে ফেলেছে এবং প্রশাসন ধরে রেখেছে, অর্থাৎ ইসলামী বিপ্লবের পক্ষের সরকার ধরে রেখেছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু সরকার পরিবর্তন করে ফেলার জন্য যে আঘাত পরিকল্পনা করে করেছিলেন, সেই আঘাতে তারা ইরানের অনেক নেতাকে সরিয়ে দিতে পেরেছেন, কিন্তু তাদের শাসন ব্যবস্থাকে এখনো তারা সরিয়ে দিতে পারেনি। সুপ্রিয় দর্শক, একটি কথা বলা হয়ে থাকে যে যখন দুই দেশের ভেতরে যুদ্ধ লাগে, তখন প্রথম যে জিনিসটি মারা যায় সেটি হলো সত্য। কারণ তখন যুদ্ধের দুই পক্ষই নিজেকে মহিমান্বিত করতে, শক্তিশালী প্রমাণ করতে তারা নিজেদের মতো করে প্রপাগান্ডা চালায়। ডেফিনেটলি ইরান তার বাইরে নয়, ইসরায়েল তার বাইরে নয়, যুক্তরাষ্ট্র তার বাইরে নয়। যখন যুদ্ধ হয়, যুদ্ধ পরিস্থিতি হয়, তখন খুব ভেবে চিনতে, বুঝে শুনে তথ্যগুলোকে বিচার বিবেচনা করতে হয়। ফলে এখন সত্যিকার অর্থেই ইরানও একটা পাল্টা নতুন জায়গায় আক্রমণ করে বসবে কিনা এবং ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থেই একটা ভয়ঙ্কর আক্রমণ করে বসবেন কিনা, সেটি এখন একটা দেখার বিষয়। আগাম বিষয় নিয়ে অনুমান না করি, বরং আমরা আগ্রহ নিয়ে দেখি যে বিষয়টা কি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেওয়ার পাশাপাশি আরো একটি কথা বলেছেন, সেটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই যে প্রতিবেশী দেশগুলোকে আর আক্রমণ করবে না বলেছে এবং দুঃখ প্রকাশ করেছে, এই দুঃখ প্রকাশকে ডোনাল্ড ট্রাম্প ইরানের আত্মসমর্পণ হিসেবে ধরে নিয়েছেন। তিনি বলছেন যে ইরান এর মাধ্যমে আত্মসমর্পণ করেছে। এখন ইরানের তরফে যারা আছেন, তাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলছে যে মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্য মোটেও আত্মসমর্পণ নয়। তারা বলছে যে মাসুদ পেজেশকিয়ান বলছেন যে যদি এই প্রতিবেশী দেশগুলো ইরানের উপরে হামলা না করে, তাহলে ইরান আর তাদের উপরে হামলা করবে না। পাশাপাশি ইরানের তরফ থেকে এই প্রতিবেশী দেশগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে তারা যেন মার্কিন ঘাঁটি সরিয়ে দেয়, তারা যেন মার্কিনীদের সহযোগিতা না করে, তারা যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আক্রমণ করার জন্য তাদের মাটি, তাদের ভূমি, তাদের পানি, তাদের আকাশ ব্যবহার করতে না দেয়। এসব বিষয়গুলো তারা বলেছে। সুতরাং ইরানের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে তারা যে প্রতিবেশী দেশে যে আক্রমণ করেছে সেগুলো আসলে সেই দেশগুলোকে তারা আক্রমণ করেনি। তারা বলছে যে তারা আক্রমণ করেছে সে দেশে থাকা মার্কিন ঘাঁটির উপরে। কিন্তু ব্যাখ্যা যাই দেওয়া হোক না কেন, তাদের ভূখণ্ডের উপরে তো ইরানের আর্মস গেছে, মিসাইল গেছে। সুতরাং এখন এই দেশগুলো বলছে যে তারা আক্রান্ত হয়েছে। পরিস্থিতি হলো তাহলে এই দাঁড়াচ্ছে আর কি। এখন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে ইরান আত্মসমর্পণ করেছে, তখন তিনি আবার এই কঠোর আক্রমণের কথা থেকে সরে আসেন কিনা সেটাও একটা দেখার বিষয়। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।